রাত তখন প্রায় 10:30। ছোট্ট এক স্টেশন, চারপাশে নীরবতা, মাঝে মাঝে শুধু ঝিঁঝি পোকার শব্দ। স্টেশনের বেঞ্চে বসে আছে এক বৃদ্ধ মানুষ। তার হাতে একটা পুরনো ব্যাগ, চোখে অদ্ভুত একটা অপেক্ষা। স্টেশনের গার্ড কাছে এসে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত রাতে এখানে একা বসে আছেন কেন? বৃদ্ধ একটু হেসে বললেন, আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছি। গার্ড বলল, কোন ট্রেনে আসবে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, শেষ ট্রেনে। গার্ড অবাক হয়ে বলল, শেষ ট্রেন তো অনেক আগেই চলে গেছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে ঠিক 10 বছর আগে আমার ছেলে এই শেষ ট্রেনেই বাড়ি ফেরার কথা ছিল। সেদিনও এমনই একটা রাত ছিল। আমি ঠিক এভাবেই এই বেঞ্চে বসেছিলাম, কিন্তু সেই রাতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়, অনেক মানুষ মারা যায়, আর তাদের মধ্যেই ছিল আমার ছেলে। গার্ড নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বৃদ্ধের চোখে তখন পানি জমে গেছে। তিনি ধীরে ধীরে বললেন, সবাই বলে আমার ছেলে আর কখনো ফিরবে না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন সে ঠিকই এই শেষ ট্রেনে করে ফিরে আসবে। ঠিক তখনই দূরে ট্রেনের একটা শব্দ শোনা গেল। স্টেশনের বাতাস কেঁপে উঠল। বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চোখে আবার সেই পুরনো আশা জেগে উঠল। তিনি ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন, কিন্তু ট্রেনটা স্টেশনে না থেমেই চলে গেল। সব আবার নীরব হয়ে গেল। বৃদ্ধ আবার সেই বেঞ্চে এসে বসে পড়লেন। গার্ড আস্তে করে বলল, চাচা, চলুন বাড়ি যাই। বৃদ্ধ হালকা হেসে বললেন, না বাবা, হয়তো কাল রাতেই সে আসবে। তারপর তিনি আবার স্টেশনের অন্ধকারে তাকিয়ে রইলেন। হয়তো সত্যিই কেউ একজন এখনও শেষ ট্রেনে করে বাড়ি ফেরার পথ খুঁজছে।